সেটা আমি হয়তো পরে যদি কোনো এপিসোড হয় তাহলে আমি বলবো। ওকে, এই নবগ্রহ আর আমাদের যে চক্রাস এগুলো কিভাবে অ্যালাইনড হয়? মানে নবগ্রহ হচ্ছে যেটা রাশিফল দিয়ে বিচার হয়, আর আমাদের বডিতে 7 চক্রাস আমরা যতটুকু জানি। তো এটা কিভাবে ব্যালেন্স হয়? আচ্ছা, আমরা কি জানি ভাগ্য চক্র, তার মানে ভাগ্য আমাদের চক্রে থাকে। এমতো অবস্থায় সাধারণ মানুষরা জানেই না কেউ আমাদের চক্র বলে কোনো কাণ্ড কারখানা, আমাদের শরীরের বাইরে আরো 5টা শরীর আছে, এরকম এই 5টা শরীরের মধ্যে 7খানা চক্র আছে বিদ্যমান, কেউ জানেই না। কিন্তু ভূগোল ইতিহাসে পড়ানো হচ্ছে, মানে এই নিয়ে কোনো নার্চার হয় না, রামায়ণ মহাভারতও পড়ানো হয় না, কিন্তু বেশিরভাগ পড়ানো হয় আমাদের মেটেরিয়ালিস্টিক ওরিয়েন্টেড সমস্ত কিছু। একদম। কিন্তু আমাদের যদি ছোটবেলা থেকে বলা হতো যে আমাদের চক্রকে বেশি করে ধ্যান করতে বা এই ভাগ্য নিয়ে বেশি নার্চার করতে, তাহলে আমরা সমস্ত কিছু কিন্তু পারতাম। পেছনে যে ছবিটা আছে এই 7খানা চক্র, এই 7খানা চক্র আমাদের হচ্ছে জীবনের আধ্যাত্মিক, যেটা আগে বললাম, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক এবং সম্পর্কগত এবং অর্থনৈতিক যে কোনো সমস্যার সমাধান করে এই চক্রকে হিলিং করলে। তাহলে কিভাবে দায়ী? প্রত্যেকটা চক্রে প্রত্যেকটা নবগ্রহের বাস।